আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, হঠাৎ করেই নিজেকে আবিষ্কার করলাম এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যানের সামনে। এই মাল্টিপ্ল্যানের সামনে আসলেই মাল্টিপ্ল্যান যেন হা করে তাকিয়ে থাকে সামনের মানুষগুলোকে গিলে খাওয়ার জন্য। এদিকে মানুষের মুখে শোনা যাচ্ছে জিপিওর দাম নাকি কমে গেছে, তাই জনগণ ঝাঁপিয়ে পড়েছে জিপিও কেনার জন্য। আমিও তাদের স্রোতে গা ভাসিয়ে দিলাম, তাই ভিতরে চলে এলাম, দেখি কি আছে ভাগ্যে। আসসালামু আলাইকুম মেহেদি ভাই, কেমন আছেন? এত জিপিওর ভিড়ে সবচেয়ে বেশি পছন্দের ইন্টেল আর্ক A750। তো চলুন আর দেরি না করে চটপট করে আনবক্সিং করে ফেলি আর্ক A750। ইন্টেল জিপিওর মার্কেটে নতুন হলেও অন্যান্য জিপিওর সঙ্গে তুলনামূলকভাবে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। প্রথম দিকে সফটওয়্যারের আপডেট কিছু ইস্যু থাকলেও এখন সেগুলো সলভ হয়ে গেছে। প্রথম ইন্টেল যেটি তৈরি করেছিল সেটি ছিল লিমিটেড এডিশন। এখন যেটি আমরা আনবক্সিং করতে যাচ্ছি দ্বিতীয় ভার্সন, 2024-এ এই প্রোডাক্টটি মার্কেটে এসেছে। প্রোডাক্টটি আনবক্সিং করতেই প্রথমে যেটা হাতে এলো সেটি ছিল একটি ইউজার ম্যানুয়াল এবং পাশাপাশি একটি ইন্টেল লোগো সম্বলিত স্টিকার। কাঙ্ক্ষিত জিপিইউটি আমরা এখন হাতে তুলে ধরলাম। ইন্টেল আর্ক A750-তে ব্যবহার করা হয়েছে DDR6, 8GB RAM, রেজুলেশন 4K, 7680x4320 60Hz, মেমোরি ক্লক স্পিড 2050 MHz, মেমোরি ইন্টারফেস 256 বিট, ডিসপ্লে পোর্ট 4টি, HDMI 1টি, অন্যান্য ডিসপ্লে পোর্ট 3টি 1.4, টোটাল মাল্টি ডিসপ্লে 4টি একসঙ্গে ব্যবহার করা যাবে। পাওয়ার কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে 8 পিন এবং 6 পিন। রিকমেন্ডেড পাওয়ার সাপ্লাই 600 ওয়াট, তবে এই পাওয়ার সাপ্লাই থেকে 225 ওয়াট কনজিউম করতে পারে এই জিপিইউটি। এখানে যথারীতি 4টি পোর্টই দেওয়া আছে, HDMI নিচে এবং অন্যান্য 1.4A ডিসপ্লের কানেক্টর 3টি উপরে দেওয়া আছে। কুলিং সিস্টেমের জন্য 2টি ফ্যান দেওয়া হয়েছে। যে পোর্টটি আপনারা দেখতে পাচ্ছেন এখানেই আমরা এখন সেটিং করব। ক্লিপটি খুলে নিলাম। এখন আমরা জিপিইউটি সেটিং করছি, তো আপনারা দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন। ইন্টেল আর্ক A750-তে ব্যবহার করা হয়েছে গ্রাফিক্স মেমোরি ব্যান্ডউইথ 512GB, গ্রাফিক্স মেমোরি স্পিড 16GB পার সেকেন্ড এবং VRAM ব্যবহার করা হয়েছে 8টি। জিপিইউর সঙ্গে 2টি স্ক্রু পেয়ে যাবেন, যেটি আপনার সিপিইউর সঙ্গে ভালোভাবে টাইট দিয়ে নেবেন যাতে করে আপনার জিপিইউটি না নড়ে। এখানে পাওয়ার সাপ্লাইয়ের জন্য যথারীতি 2টি কানেক্টর ব্যবহার করা হয়েছে, একটি 6 পিনের, একটি 8 পিনের। আমরা যথাক্রমে 2টি কানেক্টরই লাগিয়ে নিচ্ছি। আমাদের ইন্টেল আর্ক 750 ইনস্টল করা শেষ। চলুন এবার আমরা পিসিটি অন করে দেখি। আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমার পিসিটি রান করেছে। আমার পিসিতে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাজরকের M560 11 জেনারেশন, প্রসেসর Core i7 11 জেনারেশন 11700K, RAM ব্যবহার করা হয়েছে 32GB DDR4। এবার সফটওয়্যার ইনস্টল করার পালা। সফটওয়্যার ইনস্টল শেষ, তো আমরা দেখতেই পাচ্ছি সফটওয়্যারটি সুন্দরভাবে রান করেছে এবং এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ডিসপ্লেতে।
গেমিং ইনফরমেশন অন করে দিলেই আপনার ডিসপ্লের ডান পাশেই এখানে সকল ইনফরমেশন দেখা যাবে এবং অন্যান্য যে ইনফরমেশনগুলো আপনি যদি প্রপারলিভাবে আরও দেখতে চান সেক্ষেত্রে সফটওয়্যারের ভিতরে ঢুকেই দেখতে পারবেন। আপনি এখানে যে কোনো সফটওয়্যারের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটিংয়ে গিয়ে ইচ্ছেমতো চেঞ্জ করে নিতে পারবেন। যারা মূলত ভিডিও রেন্ডারিংয়ের কাজ করতে চাচ্ছেন তাদের জন্য এটি একটি ফিউচার নেক্সট লেভেলের গ্রাফিক্স কার্ড হতে চলেছে। সেই শুভকামনায় আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। সেই শুভকামনায় আল্লাহ হাফেজ।